সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আমরা জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায়ের অনুশীলনীর এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান দেখব। তো প্রথম প্রশ্নে বলল মাইটোসিস বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা হয়। আমরা জানি মাইটোসিস বিভাজনের দ্বিতীয় ধাপ অর্থাৎ মেটাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো মোটা হয় এবং এই জন্য এই পর্বে হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ক্রোমোজোমগুলোকে স্পষ্ট দেখা যায়, অর্থাৎ একের অ্যান্সার হচ্ছে গ। 2 নম্বর প্রশ্নে বলল মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি। আমরা জানি আমাদের বংশগতীয় ধারার বিভিন্ন বৈশিষ্ট্য বহন করে থাকে হচ্ছে ডিএনএ। তো আমাদের চোখের রং কিন্তু আমাদের এই একটি বৈশিষ্ট্য, সুতরাং এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে ডিএনএ, অর্থাৎ 2 এর অ্যান্সার হচ্ছে ক। 3 ও 4 নম্বর প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলল সাফওয়ান অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পেঁয়াজের মূলের কোষ পর্যবেক্ষণ করছিল। সে কোষ বিভাজনের একটি দশায় কোষের নিউক্লিয়াসে কোনো আবরণী ও নিউক্লিওলাস দেখতে পেল না। এই কথাটা আমরা একটু মনে রাখি। তবে ক্রোমোজোমগুলো কোষের ঠিক মাঝ বরাবর অবস্থান করতে দেখা গেল। তো প্রথম প্রশ্নে অর্থাৎ 3 নম্বর প্রশ্নে বলল সাফওয়ান কোষ বিভাজনের কোন দশাটি পর্যবেক্ষণ করেছিল। দেখো আমাদের প্রোমেটাফেজ ধাপেই কিন্তু আবরণী এবং নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিওলাসে বিলুপ্ত হয়ে যায়, কিন্তু এই ধাপে কিন্তু ক্রোমোজোমগুলো ঠিক মাঝ বরাবর অবস্থান করে না। এই ধাপে হচ্ছে মেটাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো মাঝ বরাবর অবস্থান করে। সুতরাং মেটাফেজ ধাপে হচ্ছে আসলে কোষগুলোর হচ্ছে নিউক্লিওলাসের কোনো আবরণ এবং নিউক্লিওলাস দেখতে পাওয়া যায় না। আর এছাড়া হচ্ছে ক্রোমোজোমগুলো ঠিক মাঝ বরাবর অবস্থান করে। সুতরাং 3 এর অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ মেটাফেজ। তারপর 4 নম্বর প্রশ্নে বলল সাফওয়ানের পর্যবেক্ষণকৃত দশাটির পরবর্তী দশা, অর্থাৎ সাফওয়ান মেটাফেজ দশাটি হচ্ছে পর্যবেক্ষণ করেছিল, তার পরবর্তী দশা হচ্ছে এনাফেজ। তো এনাফেজ ধাপে হচ্ছে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তারপরে সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়। এক্ষেত্রে প্রথম যেটা বললো ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয়। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার থেকে বিচ্ছিন্ন হয় না, বরং সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয় এবং ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, অর্থাৎ 2 ও 3 সঠিক। এছাড়াও এই পর্বে হচ্ছে তোমার ক্রোমোজোমগুলো উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে হচ্ছে সঞ্চালিত হতে শুরু করে এবং এই সময় এদেরকে ভি এল জে আই এর মতো দেখতে মনে হয়, অর্থাৎ 4 এর অ্যান্সার হচ্ছে 2 ও 3, অর্থাৎ গ। তো আশা করি হচ্ছে এমসিকিউ গুলো বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এই পর্ব এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।